সে বিপ্লব রায়চৌধুরী বন্ধু বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সেখানে বস্তিতে একটা বিয়ে বাড়িকে কেন্দ্র করে গন্ডগোল শুরু হয়। সেই গন্ডগোল শুনে বন্ধু সহ বিপ্লব বাবু যান। সেখানে জানতে পারে বোনের টাকা দিতে না পারায় বরের বাবা ছাত্রপাড়া থেকে বর তুলে নিয়ে গেছেন। মেয়েটির লগ্ন ভ্রষ্টা, মেয়েটির অসহায় অবস্থা দেখে সে বিপ্লব চৌধুরী নিচে এসে বিয়ের প্রস্তাব দেয়। এই কথা শুনে মেয়ের ভাই ও প্রতিবেশীরা প্রস্তাবে রাজি হন এবং নির্ধারিত লগ্নে বিপ্লবের সঙ্গে আলপনার বিবাহ সম্পন্ন হয়। খবর পেয়ে গেছে শুভ বিবাহের পর পিতার আশীর্বাদ নিতে বিপ্লব নববধূকে লয়ে হাজির হলে নিজের বাড়িতে। বাড়ির ভিতরে পিতা পুত্রের মুখোমুখি দেখা। কথাগুলো একটু ভদ্র ভাবে বলুন বাবা, কারণ আমার বিবাহিত স্ত্রী পুত্রবধূ। ভিখারি করে মেয়ে আমার পুত্রবধূ হতে পারে না। প্রশান্ত বাবা খুব রেগে গেছেন, হয়তো আমার কোনো কথাই উনি শুনতে চাইবেন না। তাই তোমরা আমার একটা কথা শোনো। হ্যাঁ, আমি আপনাকে ভালোবেসে বিয়ে করিনি। আমি নারী সমাজের ইজ্জত রক্ষা করেছি। আমি আমার স্বাধীনতা সংগ্রামী বাবার মুখ উজ্জ্বল করেছি, গৌরবান্বিত করেছি। আমি তোমাকে এই মুহূর্তে বলছি, তুমি আমার এই উজ্জ্বল মুখটাকে, গৌরবান্বিত মুখটাকে উড়িয়ে কালো করে দিয়েছ। এই প্রত্যেক মেয়েটাকে এই মুহূর্তে ঘর থেকে বের করে দাও। নির্ভরতার কণ্ঠস্বর উচ্চ প্রাণে তুলে আমি আমার বাবাকে, ভাইকে, বোনকে সকলকে বলছি, যে বাড়িতে আমার স্ত্রীর পুত্র বধূরূপে জায়গা হলো না, সেই বাড়ি থেকে আমি আমার স্ত্রীর হাত ধরে এই মুহূর্তে বেরিয়ে যাবো। আপনারা করবেন না, আপনারা কিছুতেই করবেন না। আমার স্বপ্নের জালবনা শেষ হয়ে গেছে, তাই নারী জীবনের পথ থেকে আমি মুক্তি নিয়ে সারা জীবনের মতন এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর যাওয়ার সময় আমি বলে যাচ্ছি, এই বাড়িতে আর কোনোদিন আমি আসবো না, আসবো না, আসবো না। আমাকে কোথাও যেতে দেবো না। ছেড়ে দে, ছেড়ে দে, তাহলে তোকে আমি শেষ করে দেবো। কি করবে বাবা? আমাকে গুলি করবে? করো বলে এই আমি তোমার সামনে বুক পেতে দাঁড়ালাম। তুমি গুলি করে আমার বুকের পাথরগুলো ঝাঁঝরা করে দাও। বাবার বন্ধুকে গুলিতে ছেলের বুকের রক্তে রায় চৌধুরী বাড়ির মাঠে। বাবাকে গুলি করতে বলো, স্বাধীন বাবাকে গুলি করতে বলো, বাবাকে গুলি বলো, বলো তোমরা, বলো আমার বাবাকে গুলি করতে, বলো, বলো, আপনারা এইসব কি করলেন? আমি নয় পরের মেয়ে, কিন্তু ও তো আপনাদের আপনজন। এই পরের মেয়ের জন্য ওই আপনজনকে কেন আপনারা উত্তেজিত করলেন? কেন করলেন বলুন, কেন কেন কেন?
একই খবর, শ্বশুর নরক কর্তৃক বধূ নির্যাতন। কলকাতা 24শে অক্টোবর স্থানীয় সংবাদদাতা কর্তৃক সংবাদ প্রকাশ। কলকাতার এক বিখ্যাত ব্যবসায়ী কন্যা, নববিবাহিত কন্যা আলপনাকে বন্ধ করে দিয়েছে। ওরা মানুষ নয়, ওরা অমানুষ। চলুন বাবু, শিল্প বিভাগের প্রতিনিধি হিসাবে আমরা দুজনে দেশের রাজ্যের কাছে প্রতিবাদ জানাই। কোন শহরের বাচ্চারা এত বড় বুকের পাটা এই দেশ সবক দেশপ্রিয় রায় চৌধুরীকে প্রতিবাদ জানাবে? প্রফেসর, আমার নাম সুনীতি ভট্টাচার্য। আর আমার নাম ধর্মদাস। একটা মোটা মুটি মাইনে পেটি হয়ে আপনারা কোন সংসদে দেয় আমার কাছে প্রতিবাদ জানাতে? আপনার মেয়ে আপনার পুত্র উত্তম শারীরিক এবং প্রাথমিক অত্যাচার করে তার যত্ন আপনি কি খবর রাখেন না? আমরা শরীরে স্বাধীন, আপনার কাছে স্বাধীনতা পেয়ে তোমার ধরনের বাপের মুখের ছেলে বাস থেকে বা রাস্তায় যে কোনো যুবতী মেয়ে দেখলে আগামী দিনে তুমি কুৎসিত ইঙ্গিত করো, সেটি বাধা। আর পুলিশের হাতে তুলে দিল, পুলিশ কিন্তু তোকে arrest করে না। করবে না। কি করে করবে? পুলিশ, আমলা, এমএলএ, এমপি সবাই জানে এই দেশপ্রিয় রায় চৌধুরী এই স্বাধীনতা সংগ্রামী ছিলেন। বিচার রায় চৌধুরী। আপনারা বোধ হয় জানেন না, আমি ছোটবেলায় নেতাজি গান্ধীজির সঙ্গে আন্দোলন করছি। নেতাজি সুভাষচন্দ্র বসু, তোমরা আমায় রক্ত দাও, আমিও তোমাদের দেব স্বাধীনতা। এই মন্ত্রে দীক্ষিত হয়ে আমি ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছি। আমি সেই দেশপ্রিয় রায় চৌধুরী। আর সেই সময় আমার এই একটা পায়ে আমি ব্রিটিশদের সঙ্গে লড়াই করে আমি ভুলে গেছি। সে একটা মোর মাত্রিক দিন গেছে। যে নতুন দিনে তোমার হাতে গিয়ে বদলে নিয়ে তার টাকা দিতে হবে। আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, তাহলে তুমি আমি গুলি করে মারবো। কিন্তু প্রতিবাদ আপনি স্বামী দিতে পারবেন না। আমার চিৎকার শুনে সেদিকে অনেক সুনামি পুলিশ জমা হয়েছে। ওরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে আপনার বদল নির্যাতনের বিরুদ্ধে। এই ভুলটা আপনি আর দ্বিতীয়বার করবেন না। পুলিশ আসছে, আপনি পুলিশকে সামলান, আমি চললাম। শ্বশুর মশাই, আপনার এই ছাদের ছাবলাগা আমি পিস্তলটা নিয়ে যাচ্ছি। আরে তাই হবে আপনার ভবিষ্যতের মৃত্যুবান। স্বাধীন তেল পেড়ে বলে চারটা চাঁদা করে দেয়। হিসেবে রেখাটা যখনই নিয়েছি হাতে, দেখেছি লিখিত রক্ত খরচ হাতে। এদেশে জন্মে মোদাঘাটি শুরু পেলাম, অবাক পৃথিবী সেলাম দেবাকে সেলাম, অবাক পৃথিবী সেলাম দেবাকে সেলাম। এদেশে জন্মে মোদাঘাটি শুরু পেলাম, অবাক পৃথিবী সেলাম
আমাকে পৃথিবী সেরা হয়ে আমাকে সেরা আমাকে পৃথিবী সেরা আমাকে সেরা আজ আমার গিরিশ সম্রাট আলেকজান্ডারের মতো হতে ইচ্ছে করছে। ছোট্ট সেলুকাস, কি বিচিত্র দেশ! এই দেশে যার টাকা আছে, সে এখন আইনের মালিক। মৃত্যুদের চিরগাছ, আকাশের ভার। আমাদের ছিলি সে হয়তো কলেজ যাবো বলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। বলেছিলি তুই কি জানতে পেরেছিস মা, তোর বাবা বিক্রমের সঙ্গে লড়াই করছে। বাবা! কে করলে বাবা? এই অবস্থা তোমার কে করলো? জানোয়ার! কুকুরের বাচ্চা! একটু জল জল খাবে? জল খাবে বাবা? জল খাবে? তাহলে খাও বাবা। তোমার এই হতভাগী মেয়ে ঝিলিকের চোখের দু চোখের সমুদ্র তুমি ঢোক ঢোক করে খাও বাবা। ঢোক ঢোক করে খাও। ঢোক ঢোক করে আমি কিন্তু কাঁদছি না, আমি কাঁদছি না ধর্ম কাকু। কাঁদলে কাঁদলে আমার বাবা যে ভাববে, আমার উপর রাগ করবে। তাই তো আমার এই মরা বাবাকে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি, বাবার বুকের এই রক্তে মাখা শিক্ষার বায়ু বই তুলে আমি কঠিন প্রতিজ্ঞা করছি, যে জানোয়ার দেশপ্রিয় রায় চৌধুরী আর তার ছেলে স্বাধীন রায় চৌধুরী তোমাকে মেরেছে, আমার বাবাকে খুন করেছে, আমাকে তোমার জিন্দগি হবে না, তোমাকে জাতিতে বন্ধুহীন তাদের কাউকে আমি কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন না, কোনোদিন না। আমি শাড়ি ধরে গান করবো, নারী থেকে হবো লাগিনি, আমার যৌবনের জালে জড়িয়ে ফেলবো ওই জানোয়ার স্বাধীনকে। আমি যে কোনো প্রকারে এই বাড়িতে বউ হয়ে যাবোই যাবো, তারপর আমি সুচ হয়ে ঢুকবো আর ঢাল হয়ে বেরোবো। গাড়ি দেখেছে আমাদের পুরুষগুলো রাস্তায় দোকান করে রইলের উপর চুরি বনিয়ে দেবে চুরে। আমি যে কোনো প্রকারে এই বাড়ির বউ হয়ে আসবো, আমি নিজের হাতে একটা একটা করে আঁকবো আমার পিতৃ হত্যার প্রতিশোধের ছবি। সকলে তোর দিকে আঙুল তুলে বলবে বউ হচ্ছে তাদের বিবি। Hey!
সকল দর্শকদের কাছে আমার একটা অনুরোধ, আত্মার শান্তির জন্য এক মিনিট নীরবতা হচ্ছে। শ্রী বিপ্লব রায়চৌধুরী বন্ধু বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সেখানে বস্তিতে একটা বিয়ে বাড়িকে কেন্দ্র করে গন্ডগোল শুরু হয়। সেই গন্ডগোল শুনে বন্ধু সহ বিপ্লববাবু যান। সেখানে জানতে পারে বোনের টাকা দিতে না পারায় বরের বাবা ছাত্রপাড়া থেকে বর তুলে নিয়ে গেছেন। মেয়েটির লগ্ন ভ্রষ্টা, মেয়েটির অসহায় অবস্থা দেখে শ্রী বিপ্লব চৌধুরী নিচে এসে বিয়ের প্রস্তাব দেয়। এই কথা শুনে মেয়ের ভাই ও প্রতিবেশীরা প্রস্তাবে রাজি হন এবং নির্ধারিত লগ্নে বিপ্লবের সঙ্গে আলপনার বিবাহ সম্পন্ন হয়। খবর পেয়ে গেছে শুভ বিবাহের পর পিতার আশীর্বাদ নিতে বিপ্লব নববধূকে লয়ে হাজির হলেন নিজের বাড়িতে। বাড়ির ভিতরে পিতা পুত্রের মুখোমুখি দেখা। কথাগুলো একটু ভদ্র করে বলুন বাবা, কারণ ও আমার বিবাহিত স্ত্রী। না পুত্রবধূ। কোনো ভিখারি করে মেয়ে আমার পুত্রবধূ হতে পারে না। বসন্ত বাবা খুব রেগে গেছেন, হয়তো আমার কোনো কথাই উনি শুনতে চাইবেন না। তাই তোমরা আমার একটা কথা শোনো। হ্যাঁ তোমরা, আমি আপনাকে ভালোবেসে বিয়ে করিনি। আমি নারী সমাজের ইজ্জত রক্ষা করেছি। আমি আমার স্বাধীনতা সংগ্রামী বাবার মুখ উজ্জ্বল করেছি, গৌরবান্বিত করেছি। কিন্তু আমি তোমাকে এই মুহূর্তে বলছি, তুমি আমার এই উজ্জ্বল মুখটাকে, গৌরবান্বিত মুখটাকে উড়িয়ে কালো করে দিয়েছ। এই প্রত্যেক মেয়েটাকে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দাও। নির্ভরতার কণ্ঠস্বর উচ্চ তারা তুলে আমি আমার বাবাকে, ভাইকে, বোনকে সকলকে বলছি, যে বাড়িতে আমার স্ত্রীর পুত্রবধূ রূপে জায়গা হলো না, সেই বাড়ি থেকে আমি আমার স্ত্রীর হাত ধরে এই মুহূর্তে বেরিয়ে যাবো। আমি গুলি করে মারবো কেন? আপনারা করবেন না, আপনারা কিছুতেই করবেন না। আমার স্বপ্নের জালবোনা শেষ হয়ে গেছে, তাই নারী জীবনের পথ থেকে আমি মুক্তি নিয়ে সারা জীবনের মতন এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর যাওয়ার সময় আমি বলে যাচ্ছি, এই বাড়িতে আর কোনোদিন আমি আসবো না, আসবো না, আসবো না। আমাকে কোথাও যেতে দেবো না। ছেড়ে দে, ছেড়ে দে, তাহলে তোকে আমি শেষ করে দেবো। কি করবে বাবা? আমাকে গুলি করবে? করো গুলি। এই আমি তোমার সামনে বুক পেতে দাঁড়ালাম, তুমি গুলি করে আমার বুকের পাথরগুলো ঝাঁঝরা করে দাও। বাবার বন্দুকের গুলিতে ছেলের বুকের রক্তে রায়চৌধুরী বাড়ির মাঠে। বাবাকে গুলি করতে বলো, স্বাধীন বাবাকে গুলি করতে বলো, বাবাকে গুলি করতে বলো, বলো তোমরা, বলো আমার বাবাকে গুলি করতে, বলো, বলো, আপনারা এইসব কি করলেন? আমি নয় পরের মেয়ে, কিন্তু ও তো আপনাদের আপনজন। এই পরের মেয়ের জন্য ওই আপনজনকে কেন আপনারা উত্তেজিত করলেন? কেন করলেন? বলুন কেন, কেন, কেন?
ভরে জন্মেছে কি দুঃখ স্বদেশ ভরে জন্মেছে কি দুঃখ স্বদেশ ভরে জন্মেছে কি দুঃখ স্বদেশ ভরে অবধি অবধি জন্মেছে কি দুঃখ স্বদেশ ভরে একই খবর শ্বশুর নরক কর্তৃক বধূ নির্যাতন কলকাতা 24শে অক্টোবর স্থানীয় সংবাদদাতা কর্তৃক সংবাদ প্রকাশ কলকাতার এক বিখ্যাত ব্যবসায়ী কন্যা নববিবাহিত কন্যা আলপনাকে বন্ধ করে দিয়েছে। ওরা মানুষ নয়, ওরা অমানুষ। চলুন নরেন্দ্র বাবু, সিংহ বিভাগের প্রতিনিধি হিসাবে আমরা দুজনে দেশপ্রিয় রায়চৌধুরীর কাছে প্রতিবাদ জানাই। প্রতিবাদ! কোন শহরের বাচ্চারা এত বড় বুকের পাটা এই দেশ সেবক দেশপ্রিয় রায় চৌধুরীকে প্রতিবাদ জানাবে? প্রফেসর আমার নাম সুনীতি ভট্টাচার্য। আর আমার নাম ধর্মদাস। একটা মোটা মুঠি মাইনে পপ পেটি সংস্থা হয়ে আপনারা কোন সংস্থাতে দেয় আমার কাছে প্রতিবাদ জানাতে? আপনার মেয়ে আপনার পুত্র উদ্যমের শারীরিক এবং প্রাথমিক অত্যাচার করে তার জন্য আপনি কি খাবারটা দেন না? আমরা শরীরে স্বাধীন, আপনার কাছে স্বাধীনতা পেয়ে তোমার ধরনের বাপের মুখের ছেলে বাস থেকে বা রাস্তায় যে কোনো যুবতী মেয়ে দেখলে আগামীকে তুমি কুৎসিত ইঙ্গিত করো সেটি বাধা। আর পুলিশের হাতে করে দিল পুলিশ কি কোনো কাজ করে না? করবে না। কি করে করবে? পুলিশ, আমলা, এমএলএ, এমপি সবাই জানে এই দেশপ্রিয় রায় চৌধুরী এই স্বাধীনতা সংগ্রামী ছেলে। আপনারা বোধ হয় জানেন না আমি ছোটবেলায় নেতাজি গান্ধীজির সঙ্গে আন্দোলন করছি। নেতাজি সুভাষচন্দ্র বসু তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের দেব স্বাধীনতা। এই মন্ত্রে দীক্ষিত হয়ে আমি ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছি। আমি সেই দেশপ্রিয় রায় চৌধুরী। আর সেই সময় আমার এই একটা পায়ে আমি ব্রিটিশদের সঙ্গে লড়াই করে আমি ভুলে গেছিলাম। সে একটা মোর মাতৃক দিন গেছে। আমার স্টেটের বাইরে না গেলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। এই মুহূর্তে এইখান থেকে বেরিয়ে যাও, তাহলে তুমি আমি গুলি করে মারবো। কিন্তু প্রতিবাদ আপনি স্বামী দিতে পারবেন না। আমার চিৎকার শুনে অনেক নারী পুলিশ জমা হয়েছে, ওরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে আপনার বধূ নির্যাতনের বিরুদ্ধে। গুলি করে ওরা একটা অশিক্ষার কারণে ওকে তুমি কে কোথায় আছো অত্যাচারে বসুটা করতে আরে তুমি বন্ধুর মতো বাড়িতে রুটি বড়াস কর। এই ভুলটা আপনি আর দ্বিতীয়বার করবেন না। পুলিশ আসছে, আপনি পুলিশকে সামলান, আমি চললাম। শ্বশুর মশাই, আপনার
আপনার এই ছাতের ছাবলাগা আমি পিস্তলটা নিয়ে যাচ্ছি অনেক হবে আপনার ভবিষ্যতের মৃত্যুবান স্বাধীন তেল পড়ে পড়ে চারটা চাঁদা করে নেয় হিসেবে রেখাটা যখনই নিয়েছি হাতে দেখেছি নিজেদের রক্ত খরচ হাতে এদেশে জন্মে মোদাঘাটি শুরু পেলাম অবাক পৃথিবী সেলাম মোদাকে সেলাম অবাক পৃথিবী সেলাম মোদাকে সেলাম এদেশে জন্মে মোদাঘাটি শুরু পেলাম অবাক পৃথিবী সেলাম মোদাকে সেলাম অবাক পৃথিবী সেলাম মোদাকে সেলাম অবাক পৃথিবী সেলাম মোদাকে সেলাম আজ আমার দিনের সামনে আলেকজান্ডারের মতো বলতে ইচ্ছা করছে ছোট্ট সেলুকাস কি বিচিত্র দেশ এই দেশে যার টাকা আছে সে এখন আইনের মালিক মৃত্যুদের চিলগাছ আকাশের ভার আমার মিছিলি সে হয়তো কলেজ যাবো বলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে বলেছিলি তুই কি জানতে পেরেছিস মা তোর বাবা মৃত্যুর সঙ্গে লড়াই করছে বাবা! বাবা! কে কইলে বাবা?
জানবে হবে ওই যাবে বলে তুমি জানবে জানতে পাবে